আগে শুনতাম খাল বিলের লাগে থাকলে পানি নিষ্কাশন হইবে, আর অনেক খাল বিলের লাগে থাকলে আর ডুববা তাড়াতাড়ি মরতে হয়। বালুর গদি এইটা করছে, রাস্তা করছে, এইটা করছে, সেইটা করছে, আঙ্গ কোনো ব্যবস্থা নাই। আমরা সাগরও বাসি, সাগরের এই কুলো নাই, সেই কুলো নাই। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় টানা দুদিনের বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। উপজেলার বেড়িবাঁধের ভেতরের কালাদি, পবনকুল, মাসাবো, গোলাকান্দাইল, কর্ণগোপ ও ৫ নম্বর ক্যানেল সহ একাধিক এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে তীব্র জনদুর্ভোগ। নিচু এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সরকারি খাল দখল ও ভরাটের কারণেই এ জলাবদ্ধতার প্রকোপ বেড়েছে। প্রভাবশালীরা এসব খাল নালা দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই পানি আটকে গিয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এলাকা পানির বেশি সমস্যা হয়, ৫-৬ মাস আমরা পানির তলে পড়ে থাকি, কোনো খোঁজখবর নেয় না কেউ। চেয়ারম্যানের কাছে বলা হয়েছে, মেম্বারের কাছে বলা হয়েছে, এরা বলছে এটা আমরা সিদ্ধান্ত নিব, আমরা এটা ড্রেন করে দিব। ড্রেনটা যদি করে দেয় তাহলে আমাদের একটা সুযোগ সুবিধা হয় পুরো এলাকাবাসীর। মানে বাড়ি ঘর তো বার হইতে না, গরু বাছুর ফালতারি না, পানি তল হয়ে গেছে, সব খাল বন্ধ হয়ে গেছে। খাল পরিষ্কার করা লাগে, পোলাপান পানি যা আড়ে, বাড়ি ঘর তল হয়ে গেছে, পোলাপানের রুসুক ছাড়ে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে হাউজিং কোম্পানিগুলো করছে, তারা মনে করেন কোনো নির্দিষ্ট কোনো ভাবে নাই, এই সরকারি খাল খোল যা আছে সব বইরে লেছে, বইরা মানে পানি কোনের জায়গা নাই। এটা আবার হচ্ছে পরিকল্পিত কোনো বালুর গদি নাই, এটা খালের লাদা করতেছে, মানুষের বাসায় পানি নেই। মনে করেন আমরা কিছু বললে জল ক্ষমতা। জলাবদ্ধতার কারণে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রাইভেট কার, রিকশা ও সিএনজি চলাচল সীমিত হয়ে পড়ায় কর্মজীবীরা সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। একই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও দেখা দিয়েছে বড় ধরনের সমস্যা। রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান খালগুলো খননের কথা বলেছেন, সেটা পর্যায়ক্রমে হচ্ছে। বর্ষার আগে আপাতত পানি চলাচল স্বাভাবিক রাখতে পৌরসভা সহ অন্যান্য এলাকায় ক্যানেল ও খালগুলো পরিষ্কার করে রাখার কাজগুলো আমরা করছি, তাহলে জনদুর্ভোগ অনেকটা কমে আসবে। আর এই বর্ষার আগে আমাদের পৌরসভা থেকে আমরা চেষ্টা করছি 3টি খালের মুখগুলোকে ক্লিন করে রাখার জন্যে, এবং প্রায় এটা 1/2 কিলোমিটার এরিয়া জুড়ে এটি হবে, যাতে পৌরসভার এরিয়ার পানিগুলো বের হয়ে যেতে পারে। আর আপনাদের এই যে ভুলতা এবং গাউসিয়া যে এরিয়াটি রয়েছে, গোলাকান্দাইল কিংবা মুড়াপাড়া, এই এলাকাতে আমরা 4টি খাল চিহ্নিত করেছি। পানি উন্নয়ন বোর্ড একই সাথে পিআই অফিসের মাধ্যমে আমরা চেষ্টা করছি খালগুলো বর্ষার আগেই অ্যাটলিস্ট পানি চলাচলের ব্যবস্থা যেন থাকে। নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জানান, রূপগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। এখানে অনেক স্থানে কিছু লোক পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল ও সরকারি খাল ভরাট করে দখলে রেখেছেন, যার ফলে প্রতিনিয়তই এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দখলকারী যত বড়ই হোক না কেন এবং যেই হোক না কেন, রূপগঞ্জবাসীকে সাথে নিয়ে দখল হওয়া ক্যানেল ও খাল উদ্ধার করে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করা হবে। যারা এগুলিকে দখল করেছে তারাও জানে যে আমি অন্তত রূপগঞ্জবাসীর জন্য যে যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, তাদেরকে আসলে আমি এখান থেকে আমি রেহাই দিতে না। কারণ একটা মানুষের, একটা ব্যক্তির স্বার্থের জন্য হাজার হাজার মানুষ আজকে পানি বন্দী হয়ে থাকে। রূপগঞ্জের মানুষের সবচাইতে বড় এখন দুর্ভোগের জায়গাটাই হয়েছে পানি বন্দী। ভরা বর্ষার আগে বৈশাখের বৃষ্টিতেই জলাবদ্ধতায় নাকাল রূপগঞ্জবাসী। অবিলম্বে এই সমস্যা থেকে মুক্তির দাবি তাদের।